লক্ষ্মীপুর গ্রামের একেবারে ধারে ছিল এক বুড়ির ঘর। বুড়ির ঘরের পিছনে ছিল এক তেঁতুল গাছ। বুড়ি খুব কিপটে ছিল, এমনকি তেঁতুল খেকো ছিল। তিনি খুব তেঁতুল খেতেন এবং কি রাতের গভীরে গিয়ে অন্যের বাড়ি থেকে তেঁতুল চুরি করে এনে খেতেন। কিছুদিন আগের ঘটনা। প্রতি বছরের মতো এইবারও অনেক তেঁতুল ধরেছে। এইবারের তেঁতুল আমি কাউকে দেব না। তেঁতুলগুলোই দেখলে কেমন আমার আত্মাটা জুড়িয়ে যায়। কি গো বুড়িমা, আগের চাইতে তো তোমার এইবার তেঁতুল অনেক ধরেছে। বেশি না চাই, এই বছর যা তেঁতুল ধরেছে এর চাইতে আমার গাছে কোনো বছরই এত কম তেঁতুল ধরেনি। তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন ধরে তেঁতুল খাই না। না 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 না, এ কথা তো মুখেও আনিস না। যে তেঁতুল ধরেছে এই তেঁতুল যদি তোকে দিয়ে দেয় আমি কি খাবো, তোর মাথা। কিন্তু তুমি তো বেশি তেঁতুল খাও না বুড়িমা। চুপ কর, আমার তেঁতুল তোকে দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তার গাছে অনেক অনেক তেঁতুল থাকা সত্ত্বেও সে মানুষকে একটা তেঁতুলও দিত না। ও মা, আমার জন্য কি তুমি তেঁতুল নিয়ে এসেছো? না রে মা, বুড়িটা যা কিপটে তোকে তো আমি আগেই বলেছিলাম। শুধু শুধু গিয়ে আমি অপমানিত হয়ে আসলাম। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খাইতে মন চাইতেছে মা। দাঁড়া, তোর বাবা আসুক। তোর বাবা আসলে বুড়ির গাছের চাইতেও অনেক মিষ্টি তেঁতুল তোর বাবাকে আনতে বলবো। টুম্পা অনেক দিন ধরে বুড়ির গাছের তেঁতুল খেতে চাইছিল, কিন্তু তার মা বুড়ির তেঁতুল চাওয়ায় তার মাকে বুড়ি অপমানিত করে দিল। জানিস মিলা, আমার না অনেক তেঁতুল খেতে মন চাইছে, কিন্তু বুড়ির গাছে অনেক তেঁতুল ধরেছে। তাতে কি, বুড়ির গাছের তেঁতুল তো আর আমাদেরকে খেতে দিবে না। বুড়ি যা কিপটে, তবে আমি চাইলে চুরি করতে পারি। কিন্তু কি করে চুরি করবি? তুই তো আর গাছে উঠতে পারিস না, আর আমিও তো গাছে উঠতে পারি না। কিন্তু আমি জানা মতে মনির তো গাছে উঠতে পারে। কিরে, তোরা আমার কথা কি বলতেছিস? মিশা আর জমিলা তাকে তেঁতুলের কথা সব খুলে বলে। চল চল, আর দেরি করছিস কিসের জন্য? আহা, তেঁতুলের কথা শুনলেই জিভায় জল চলে আসে। তারপর তারা তিনজনে মিলে বুড়ির তেঁতুল গাছের তলে আসে। বুড়ির গাছে তেঁতুল ঝুলে খাবো আজকে মজা করে, কি মজা গো। ওরে বাপরে, একটা তেঁতুল গাছে এত তেঁতুল কিভাবে ধরে? বুড়ির গাছে তেঁতুল ঝুলে খাবো আজকে মজা করে। সরা পরে কাটিস। এই মনির, আগে তুই তেঁতুল পার, আমার যে আর তোর সইছে না রে। এতই যখন বলছিস তাহলে আমাকে কেন নিয়ে আসছিস? তোরা একা একাই পেরে খেতি। টুম্পা, মনির, নিজেদের মধ্যে ঝগড়া না করে তেঁতুল নিয়ে চল। বুড়িমা দেখলে আর উপায় নেই। তাদের আওয়াজ শুনে বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কে রে বর দুপুরবেলা তেঁতুল গাছে? কার এত বড় সাহস যে আমার তেঁতুল চুরি করে নিয়ে যেতে এসেছিস? দাঁড়া দাঁড়া বলছি। বুড়ি একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে, আর তারা বুড়িকে দেখেই তেঁতুল নিয়ে দৌড় মারে। তারা এভাবে অনেকক্ষণ দৌড় পাড়তে থাকে। বুড়িও তাদের পিছু ছাড়ে না। বুড়িও তাদের সঙ্গে সঙ্গে অনেকক্ষণ দৌড় পারে, কিন্তু তাদেরকে ধরতে পারে না। পরের দিন তেঁতুল খেকো বুড়ি তার গাছ থেকে তেঁতুল পেড়ে এনে তেঁতুল খায়, আর হঠাৎ করে তার মাথায় একটা দুশ্চিন্তা এসে পড়ে। এভাবে যদি আমার গাছের তেঁতুল খাই তাহলে তো ফুরিয়ে যাবে। আমি এক কাজ করি,
অন্যের গাছের তেঁতুল চুরি করে এনে আমি বাড়িতে বুঝাই করে থুবো, তখন আর আমার তেঁতুল ফুরাবে না। তারপর তেঁতুল খেকো বুড়ি অন্যের বাড়ি তেঁতুল চুরি করার জন্য যায়। আর যখনই সে তেঁতুল গাছে বাড়ি মারে তখনই ঘর থেকে মানু বেরিয়ে আসে। চোর চোর, কে কোথায় আসো চোর? একথা বলার সঙ্গে সঙ্গেই এদিক ওদিক থেকে মানুষ আসে আর এসে বুড়িকে ইচ্ছা রকম পিটায়। তো বন্ধুরা, আজকের তেঁতুল খেকো বুড়ির ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।